আজকে শ্বশুরবাড়িতে প্রথম দিন সকালে ঘুম থেকে উঠেই দেখলাম যে শাশুড়ির হাতের পিঠা, তারপরে শ্যামাই আর আম্মুর হাতের খুব সুন্দর করে বানানো কেক দিয়ে তারা সকালের নাস্তা হিসাবে আপ্যায়ন করলো। সকালের নাস্তা শেষ করে আমি কিন্তু বাইরে বের হচ্ছি, কারণ আজকে গ্রামটা ঘুরে দেখব। এর জন্য আমি রেডি ফেডি হয়ে কিন্তু অলরেডি বাইরে চলে আসছি। আর গ্রামের এরকম গ্রামীণ পরিবেশ দেখতে কিন্তু আমার কাছে অনেকটাই ভালো লাগে। বাড়ির গেট থেকে বের হলেই কিন্তু রাস্তার দুপাশ দিয়ে দেখা যায় অনেক আবাদি জমি। এইখানে কিন্তু কৃষকরা বিভিন্ন প্রকারের ফসল আবাদ করে থাকে, আর সেই আবাদের ফসলগুলো কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রকার বিভিন্ন জেলায় গিয়ে থাকে, আমাদের ঢাকাতেও যায়। সকালের নাস্তা শেষ করে গ্রামীণ জনপদ দেখতে কিন্তু আমার অনেক ভালো লাগে। আমার সাথে সাথে কিন্তু আমার দর্শকদেরও অনেক ভালো লাগতেছে। আর এখন দেখতে পারতেছেন বিশাল বড় একটা আবাদের জমি। আমার কাছে কিন্তু গ্রামীণ জনপদটা অনেক ভালো লাগে। আর গ্রামে গেলে রাস্তার দুই পাশে এরকম সারি সারি গাছ, মাঝখানে রাস্তা। আর আমরা যারা ঢাকায় বসবাস করি, আমরা যদি রাজধানী থেকে কখনো গ্রামে যাই, এইরকম পরিবেশ দেখে কিন্তু আমাদের কাছে মোটেও মনে হবে না যে সেই ঢাকার পরিবেশে যাই, যানজটে ঘেরা ঢাকা, সেই ঢাকার পরিবেশে যাই বসবাস করি। তা আমার কাছে তো মনে হচ্ছিল যে আমি এই গ্রামীণ পরিবেশে গ্রামের মানুষের সাথে মিশে একবারে থাকবো। তো কথা বলতে বলতে আমরা কিন্তু চলে আসছি কুমিল্লার ছোটোখাটো একটা বাজারে। তো বাজারে যাইতেই দেখলাম যে আজকে সেই বাজারের হাট, বিভিন্ন প্রকারের ফল উঠছে সেই বাজারে, শাক সবজি। গ্রামে কিন্তু প্রতি সপ্তাহে সপ্তাহে কিন্তু একটা হাট থাকে, আর সেটা হচ্ছে আজকে। আমার সৌভাগ্য বলতে পারেন এটা, যে আমি আজকে বাজারে গিয়ে দেখলাম যে আজকে হাট হচ্ছে। গ্রামের হাট কিন্তু আমার সেইভাবে দেখা হয় নাই। তো যেহেতু ঢাকাতে বসবাস করছি, আমাদের ঢাকাতে রাজধানীতে কখনো এরকম হাট দেখা হয় নাই। হাটের মধ্যে অনেক আনকমন জিনিস পাওয়া যায়, একদম শাকসবজি থেকে শুরু করে ফল, মাছ, বিভিন্ন প্রকারের দেশি মাছ, এগুলো তো থাকেই। তারপর হচ্ছে বিভিন্ন প্রকারের শাকসবজি। গ্রামের খাবার দাবার তো একটু অন্যরকম না হলে চলে না। তো গ্রামের খাবারগুলা হাটের থেকে মোটামুটি টুকটাক কেনাকাটা শেষ করে বাসায় গেছি। বাসায় যেয়ে কিন্তু আমি ঘুমিয়ে গিয়েছিলাম। তো ঘুম থেকে উঠেই দেখলাম যে অনেক বৃষ্টি হচ্ছে। আর যেদিন প্রথম দিন আসছি সেদিন থেকে শুরু হয়েছে বৃষ্টি। তো গ্রামীণ এরকম বৃষ্টিও কিন্তু একটা সৌভাগ্য। তো আজকে আমার সৌভাগ্যের কারণে আমি কিন্তু গ্রামীণ বৃষ্টি দেখতে পারতেছি। ঢাকাতে অনেক দিন বৃষ্টি হয় না, অনেক দিন বৃষ্টি না হওয়ার কারণে কিন্তু আমার কাছে বৃষ্টিটা অনেক ভালো লাগতেছে। আমার শাশুড়ি আম্মা কিন্তু বাড়ির বাহিরে ছোটোখাটো একটা ক্ষেত করছে। তো সেই ক্ষেতে আমি আর আমার ওয়াইফ কিন্তু চলে গেছি কিছু প্রকারের পুঁই শাক প্লাস কিছু সবজি নেওয়ার জন্য। তো আপনারা দেখতেই পারতেছেন আমার ওয়াইফ কিন্তু খুব যত্ন সহকারে একটা একটা করে পুঁই শাকের পাতা ছিঁড়তেছে। আমার ওয়াইফ কিন্তু একমাত্র পুঁই শাকের পাতা ছিঁড়ে থেমে থাকেনি, ও কিন্তু ওর মায়ের হাতের সবজি বাগান থেকে আরও বিভিন্ন প্রকারের সবজি ছিঁড়তেছে। তো এটা হচ্ছে আমার শাশুড়ি আম্মার লাউ প্লাস কফি যে বলে, তো সেই কফির ক্ষেত। তো এখান থেকে কিন্তু আমার ওয়াইফ বিভিন্ন প্রকারের আরও শাকসবজি নিচ্ছে। তো আপনারা দেখতেই পারতেছেন। আমিও কিন্তু থেমে থাকিনি, আমি কিন্তু সেই ক্ষেতের একদম ভিতরে ঢুকে গেছি, আমিও কষ্ট করতেছি। আর এটা হচ্ছে আমার শাশুড়ি আম্মার রান্নাঘর। ফাইনালি এই হচ্ছে আমাদের শাকসবজিগুলা। তো এখন আমার ওয়াইফ কিন্তু এই শাকসবজিগুলোকে খুব যত্ন সহকারে কাটতেছে, আর আমি বসে বসে ভিডিও করতেছি। আমার ওয়াইফ কিন্তু সকল কাজেই অনেক দক্ষ, একটা দক্ষর ভান্ডার বলতে পারেন। তো ফাইনালি আমার শাশুড়ি আম্মা আর আমার ওয়াইফ কিন্তু রান্নাবান্নার কাজে লেগে গেছে। আর আমি কিন্তু ভিডিও করতে করতে প্রচুর পরিমাণে ক্লান্ত হয়ে গেছি, আর ওকে মেরে দেখতেছি যে রান্না কতটুকু হয়েছে। আমার প্রচুর ক্ষুধা লাগছে, কিন্তু আমাকে কিন্তু কেউই খেতে দিচ্ছে না। আজকের দুপুরের মেনুতে আমার খুব ফেভারিট মাছ, তেলাপিয়া মাছ কিন্তু ভাজতেছে, আর বিভিন্ন প্রকারের রান্না করতেছে। যেহেতু বৃষ্টি, তাই খুব খিচুড়ি খাইতে মন চাইছিল। এর জন্য আমার শাশুড়ি আম্মা কিন্তু আমাদের জন্য, সবার জন্য খিচুড়ি রান্না করছে। আপনারা দেখতেই পারতেছেন। যারা যারা এখনও খিচুড়ি খান নাই এই বৃষ্টিতে, তারা অবশ্যই কমেন্ট করবেন, আমরা আপনাদের জন্য খিচুড়ি আর গরুর মাংস পাঠিয়ে দেব।
তো ফাইনালি হচ্ছে এইটাই হচ্ছে আমাদের সেই লেটকা খিচুড়ি। বৃষ্টির মধ্যে এইরকম লেটকা খিচুড়ি গরুর মাংস দিয়ে খাওয়ার কিন্তু অনেকটাই মজা। দুপুরের খাওয়া শেষ করে আমরা কিন্তু বিকালে ঘুরতে বের হয়ে গেছি। আজকে আমার ভ্রমণ সাথী হচ্ছে আমাদের ফ্যামিলির সবাই, আমার ওয়াইফ, আমার ছোট বোন, আমার আম্মু আর আমি। আমরা 4 জন মিলে আজকে বিকালটা উপভোগ করব। আর সবাই কিন্তু ভিডিওর কাজে লেগে গেছে, সবাই কিন্তু এক একজন করে এক একটা ব্লগার। আমরা ঘুরতে ঘুরতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আর বেশি দেরি করব না, তাই দ্রুত করে বাসায় চলে গেলাম। সন্ধ্যার নাস্তায় হুট করে আমার ওয়াইফ কিন্তু প্রিপারেশন নিয়ে ফেলছে। আমরা আজকে মুরগি ভাজা আর হচ্ছে নান রুটি খাবো, তাই আমাকে জোর করে রেস্টুরেন্টে পাঠিয়ে দিছে নান রুটি কিনে আনার জন্য। তো আমি কিন্তু মোটামুটি একটা রেস্টুরেন্টে চলে গেছি, আর রেস্টুরেন্টটা কিন্তু অনেকটাই ওয়াও ছিল। গ্রামের ভিতরে এরকম একটা রেস্টুরেন্ট খুব ভালো কিন্তু। তো যাই হোক, সেই রেস্টুরেন্ট থেকে আমি কিন্তু নান রুটি কিনে নিয়েছি। বাসায় গিয়ে দেখলাম যে আমার ওয়াইফ কিন্তু সেই মাংসগুলোকে ম্যারিনেট করে রেখেছে। তো মাংসগুলো ম্যারিনেট করার পরে কিন্তু সেগুলারে ভাজবে। তো আমরা সেই অপেক্ষায় আছি, আর আমার কিন্তু আবারও অনেকটাই ক্ষুধা লাগছে। খাবারের জিনিস দেখলে কিন্তু আমার ক্ষুধা লেগে যায়। তো যাই হোক, ও কিন্তু খুব দ্রুত করে সেই মুরগির ম্যারিনেটগুলো ভেজে ফেলতেছে। তো কথা বলতে বলতে আর খেতে খেতে কিন্তু আমি ভিডিও করা একদমই ভুলে গেছিলাম। তো শেষ পর্যায়ে হচ্ছে আমি ভিডিওটা করলাম যে এই হচ্ছে আমাদের খাবার আজকে সন্ধ্যার। শ্বশুরবাড়ির মধুর হাঁড়ি খাইতে খাইতে কিন্তু আমি অনেকটা মোটা হয়ে গেছি, আমার ওজন অনেকটাই বেড়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।